হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো একদম নতুন পদ্ধতিতে আমের কলম। তো যখন নাকি আমের যে বড়াটা, আমের যে বিচিটা থেকে আমের চারা রোপণ হবে, তখন শিকড় একদম কম হবে। তখন এই চারাটা মাটি ছাড়াও কলম দেওয়া যায়। তখন মাটির এতটা প্রয়োজন হয় না, কারণ এটার বিচিটা এখনও সবল সুস্থ আছে। তো আমরা এই পূর্ণবয়স্ক ডালা গাছ থেকে এইভাবে ডালা নিয়ে আসছি। তো একদম একটু লম্বা করে দুই সাইড থেকে একটু আকৃতিকভাবে কাটতে হবে, এইভাবে একদম পাতলাভাবে কেটে তারপর এই যে আমের যে চারাটাকে এইভাবে কেটে তারপর মাঝ বরাবর ফেলে একদম যতটুক ওই ডালাটা কেটেছি অতটুক ফাড়তে হবে। তো ফাড়ার পরে এভাবে ঢুকিয়ে দিতে হবে একদম, যাতে চামড়াটার সাথে এটা অ্যাডজাস্ট হয়। এভাবে দিতে হবে, কারণ তা না হলে হবে না। আর এটা হচ্ছে একদম ছোট অল্প বয়স্ক আমের চারা। এটা টপ ছাড়াই পরে টপে দিলে হবে, সমস্যা নাই। তারপর এইভাবে মিশিয়ে একদম চামড়া দোনোটার একসাথে মিশিয়ে তারপর এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে ভালোভাবে বেঁধে দিতে হবে। সবসময় আপনারা খেয়াল করবেন, যখনই গুটি কলম করবেন তখন এইভাবে অবশ্যই ভালোভাবে মুড়িয়ে ভালোভাবে একদম বেঁধে দিতে হবে, শুধু আগাটা বাদ থাকবে। তারপর এইভাবে দেওয়ার পরে এই যে মাটি নিয়ে তারপর মাটির মধ্যে এভাবে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে উপরে একটা প্লাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে, আর নিয়মিত পানি দিতে হবে যাতে পানি শুকিয়ে না যায়। এই যে প্লাস্টিকটা দিয়ে এখানে বেঁধে দিতে হবে, যাতে ভিতরে কোনো বাইরের আবহাওয়া প্রবেশ না করতে পারে। তা এভাবে তো 20 থেকে 30 দিন এভাবে পানি দিয়ে নিয়মিত সুন্দরভাবে ভিজিয়ে রাখতে হবে। তারপর দেখবেন মাশাআল্লাহ কত সুন্দর চারা গাছ রোপণ হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।